একটিমাত্র কেকের স্লাইস দিয়ে আমি এই ভাইরাল কেকটি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে সেটি শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ক্যান্ডেল কেক সবাই কাপকেক দিয়ে করছে, কিন্তু আমার কাছে কাপকেক ছিল না, আমার কাছে ছিল লেফট ওভার একটা কেকের পিস। আমি ওইটাকেই কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কেক দিয়ে এটা বানাতে পারেন, কাপকেক দিয়ে করলে শেপটা আরো বেশি সুন্দর আসবে। আর এই থিম কেকটা অবশ্যই একটু উঁচা হতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। তাই আপনারা 3টা কি 4টা কাপকেক দিয়ে বানাবেন। আর এখন এটা হচ্ছে আমার মিনি ডাইনোসর। এটাও আমি আমার লেফটওভার কিছু সবুজ কালার ক্রিম ছিল, ওটা দিয়ে ক্রাম কোট করে রেখেছি। এরপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কোটিং করে এরপরে আমি বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এখানের সাইজগুলো কিন্তু ছোট বড় করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমার কাছে যেহেতু কেক কম ছিল, আমি মাত্র 2টা ক্যান্ডেল করেছি। অনেকের প্রশ্ন উপরের এইটা কি? এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। হোয়াইট চকলেটের সাথে একটুখানি হুইপড ক্রিম মিশালেই এই গানাশটা তৈরি হয়ে যাবে। চকলেটের এই গানাশটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন দেখে মনে হয় যে মোমবাতিটা গলে গলে পড়ে যাচ্ছে। আমার কাছে একটু বেশি দিলেই সুন্দর লাগে। আর আপনারা চেষ্টা করবেন যেন হোয়াইট চকলেট গানাশটা আরো একটু ঘন হয়, তাহলে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। আমার যেহেতু এটা ফার্স্ট ট্রাই ছিল, তাই একটু একটু তো ভুল হয়েছি, নেক্সট বানালে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। কেকের মধ্যে এখন মোমবাতি ডিরেক্ট ঢুকিয়ে দিব। এখানে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, মোমবাতি ইউজ করতে হবে, তাহলে এই আগুনটা অনেকক্ষণ ধরে থাকবে। বাজারে মোমবাতির ছোট একটা প্যাকেট পাওয়া যায়, আপনারা ওইগুলো কিনে এনে ইউজ করতে পারেন। মোমবাতি কেকটা অন্ধকারেই বেশি ভালো লাগে। আমার বাসায় কারেন্ট চলে গেছে, তাই আমি মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছি। যাই হোক, এই কেকটা কিন্তু কারেন্ট গেলে ইউজ করতে পারবেন, আর এটাকে খেতেও পারবেন কেটে। এই ডিজাইনটা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।